On Wednesday, the candidates of SSC GD made a demand to MP Biplab Kumar Deb that the SSC GD examination running test should be conducted at the Assam Rifles ground or the CRPF camp in Tripura state as was done in previous days. The recent SSC GD job physical efficiency test was held in Aizawl, Mizoram. The holding of the physical test race there has caused significant problems for job-seeking youth from Tripura. Upon arriving, they discovered that they had been given a road for the run that was nearly 2.5 kilometers uphill. It became extremely difficult for them to complete the run within the stipulated time. আমরা এখানে সবাই এসএসসি জিডি ক্যান্ডিডেট উপস্থিত হয়েছি কারণ বিগত কয়েক বছর ধরে এসএসসি জিডি এক্সাম একটা কন্ডাক্ট করানো হয়। তো এক্সামের পরে ফিজিক্যালও হয়, ফিজিক্যালের পরে মেডিকেল পরে ফাইনাল মেরিট। তো বিগত কয়েক বছর ধরে আমরা ফিজিক্যালটা ত্রিপুরা রাজ্যের মধ্যেই কন্ডাক্ট করানো হইতো। তো এইবার কি হয়েছে যে আমাদের ফিজিক্যালটা মিজোরামে হয়েছে আর কি, তো কন্ডাক্ট করানো হয়েছে। তো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম পাহাড় এরকম কিছু নাই যে আমরা এমনভাবে প্র্যাকটিস করতে পারুম। তো আমরা যে সময় মিজোরামে গেছি, তো ওইখানে গিয়া দেখি আমরা যে 2.5 কিলোমিটার পুরা পাহাড়, ঠিক আছে, পুরা পাহাড় যেন পাহাড়ই, ঠিক আছে। তো 2.5 কিলোমিটার পাহাড়, 2.5 কিলোমিটার আবার নিচে আইতে লাগে। তো আমরা যাইতে অনেক অসুবিধা হয়েছে। যাইতে যেই জায়গাত লাগতো আমাদের 600 টাকা, এই জায়গা তারা আমরা স্টুডেন্টরা থেকে 1200, 1500, 1600 করে যেমন রাখতে পারে রাখছে। তো আমরা এইটা এক্সামটা আমরা সিআরপিএফ কত এক্সামটা এসএসসি বোর্ড করানো হয়, তারপরে এইটা ফিজিক্যালটা সিআরপিএফ কন্ডাক্ট করায়। তো এক্সামের ফিজিক্যালের 10 দিন আগে আমাদের এডমিট বাড়িয়েছে, যাতে আমরা দেখি যে আমরা এক্সাম সেন্টার আইজলে পড়ে হয়েছে। তো আমরা জানি না যে আমরা এক্সামটা এই আইজলে পড়ব 10 দিন আগে আমরা কি প্র্যাকটিস করুন, ঠিক আছে না। আমরা ত্রিপুরা যে মধ্যে সবাই জানে যে আমরা একটা সমতল ভূমি, ঠিক আছে। তো এখানে কোনো পাহাড় কিচ্ছু নাই, টিলা ডঙ্গর এমন কিচ্ছু না যে আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবো। তো আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারছি না। তো ওই জায়গাতে গেছি আমরা 100 জন যদি রানিং করানো হয়, ওই জায়গাতে আমরা 20 জন 10 জন এমন হয় একটা বেজ গেছে যে 100 জনের দিকে একজন ফার্স্ট করছে। ত্রিপুরাবাসী, আমি ত্রিপুরা এসএসসি জিডির ক্যান্ডিডেট। আমি ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের কাছে একটা আমাদের ত্রিপুরা সকল ছাত্র যারা এসএসসি এক্সাম দেয় তাদের পক্ষ থেকে আমি নমস্কার জানাই। আমাদের আজকের মূল বিষয় হলো যে বিগত 2013 থেকে এসএসসি জিডি যে এক্সাম ফিজিক্যাল এবং মেডিকেল সবকিছু ত্রিপুরা রাজ্যের মধ্যে হতো, কিন্তু এই বছর 2024-25 যে এক্সামগুলি আমরা ত্রিপুরা রাজ্যে দিয়েছি, কিন্তু আমরা যে ফিজিক্যাল ওইটা আমাদের মিজোরামে হয়েছে, কিন্তু আমাদের গত বছরগুলিতে ত্রিপুরাতে হতো এবং ত্রিপুরাতেই আমরা প্র্যাকটিস করতাম। কিন্তু এই বছর মিজোরামে হওয়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। মেনলি আমরা ত্রিপুরাতে যেখানে আমরা রানিং করি ওই রাস্তাগুলি একদম সমান রাস্তা, ওই রাস্তার মধ্যে আমরা রানিং করতে করতে আমরা সবসময় প্র্যাকটিস ওই রাস্তার মধ্যে করি। কিন্তু মিজোরাম গিয়েছি এবার আমরা, যে মিজোরাম রাস্তা এবং হাফগুলি অনেক উঁচু, 2.5 কিলোমিটার উপরে ওঠা এবং 2.5 কিলোমিটার নিচে নামা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। আমরা যে প্র্যাকটিস করেছি বিগত 1 বছর ধরে আমাদের সমান রুটের মধ্যে প্র্যাকটিস করেছি, কিন্তু আমাদের এডমিট এই আগস্ট মাসে 10 তারিখ আমরা এডমিটে মেনশন করেছে যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল। কিন্তু আমরা তো 10 দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না। আমরা যে প্র্যাকটিস করেছি এতদিন সমান রাস্তার মধ্যে প্র্যাকটিস করেছি, কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে 2.5 কিলোমিটার যখন উপরে উঠি আমরা অনেক সমস্যা হয়ে যায়। 2.5 কিলোমিটার উপরে রাস্তার কন্ডিশন এত একটা ভালো না, রাস্তার মধ্যে পাথর, এত বড় বড় পাথরের টুকরো, রাস্তা পেক কাদা, এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে এবং নামার সময় অনেক সমস্যা হয়ে যায়। তো আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করবো দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমরা যারা 2024-25-এ মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় রিফিজিক্যাল ত্রিপুরাতে আসামরা ফেলে এবং সিআরপি যে জিসি গ্রাউন্ডে গত 15 বছরগুলিতে হতো ওইখানে আবার করার জন্য আমরা রিকোয়েস্ট জানাচ্ছি বিপ্লব দেব স্যারের কাছে, সাংসদের কাছে। এটাই আমাদের রিকোয়েস্ট যে স্যার আমরা পুনরায় রিফিজিক্যাল দেওয়ার জন্য ত্রিপুরাতে হয় এই বিষয়টা একটু দেখার জন্য। এবং স্যার আমাদের অনেকের লাস্ট অ্যাটেম্প রয়েছে, স্যার একটু বিষয়টা ভালো করে দেখবেন স্যার। আমারও লাস্ট অ্যাটেম্প স্যার,
আমি এবার তো স্যার এরকম নাম্বার পেয়েছিলাম স্যার, আমি তো জানি ত্রিপুরাতে হবে এবং ফিজিক্যাল আমার একদম ক্লিয়ার হয়ে যাবে, মেডিকেল ক্লিয়ার হবে, আমি এবার চাকরি পেয়ে যাবো, আমি একটা আশা ছিল। কিন্তু মিজোরাম যাওয়ার কারণে রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়েছে, এগুলো আমরা ধরি না স্যার। রাস্তার ট্র্যাকগুলো অনেকটা খারাপ, রাস্তার ট্র্যাকগুলি অনেকটা খারাপ এবং আমরা অনেক টাকা খরচ করেছি স্যার ওই জায়গায় যেতে। আমরা গরিব ঘরের রাস্তার আদার স্টেটে যারা নিজের স্টেটের মধ্যে এক্সাম দেয় ফিজিক্যাল দেয়, আমাদের ফিজিক্যালটা দূরে গিয়ে হয়েছে, অনেক দূরে। আমরা অনেক সমস্যা স্যার হয়েছে। এখন স্যার আমরা আপনার কাছে আমরা সকল যে প্রার্থীরা আছে সবার কাছ থেকে স্যার আমি বলছি যে আমরা সবাই বলছে যে পুনরায় যাতে 2024 রিফিজিক্যাল ত্রিপুরায় কন্ট্যাক্ট করে আসাম রাইফেল এবং সিআরপিএফ জিসি দমদমের মধ্যে হতো স্যার, এটাই আমাদের রিকোয়েস্ট। Reported by Pranav from Adla, Chinikhara.